আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা ইংলিশের ক্লাসে। আমরা ক্লিফস টোফেলের পুরো বইটা কমপ্লিট রিভিউ করব। পুরো বইটা পড়ার একটা চিন্তা ভাবনা করেছিলাম এবং তোমরা জানো যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা সেই জিনিসগুলো তোমাদেরকে নোটিফাই করছিলাম যে আমরা ক্লিফস টোফেলটা পুরোটা শেষ করব। সো ওইখানে প্রায় 18টার মতো ক্লাস আপলোড করা হয়েছে। সেখান থেকে আমরা আজকে থেকে ফেসবুক লাইভে ক্লাসগুলো নিব। তোমরা যারা যারা এখনো এখনো বন্ধুদেরকে শেয়ার দাও নাই, বন্ধুদেরকে ক্লাসগুলো মেনশন দাও নাই, তাদেরকে অবশ্যই দিয়ে দিবা এবং ক্লাসগুলো এখন থেকে ফেসবুক লাইভেই কন্টিনিউ হবে। ওকে, সো লাস্ট ক্লাসে কিন্তু আমরা কম্পারিজনটা স্টার্ট করছিলাম, রাইট? সো কম্পারিজনটা থেকে আমরা এখান থেকে স্টার্ট করব। ওকে, কম্পারিজনে যেখানে শেষ করছি সেখান থেকে স্টার্ট করব। খেয়াল করে দেখো, কম্পারিজনে আমরা ইকুয়াল কম্পারিজনে ছিলাম। এই ইকুয়াল কম্পারিজনে আমরা এই নিয়মটা দেখছিলাম। একটু রিভিউ করে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস, এস এর জায়গায় সো বসাইতে পারবো। দেন পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বলবে, দেন এস আসবে, তারপরে নাউন প্রোনাউন আসবে। সো এই ইকুয়াল কম্পারিজনটাকে আমরা আরেকটা ওয়েতে দেখাতে পারি। সেটা কি? সেটা সাবজেক্ট, দেন তারপর ভার্ব, তারপর দ্য সেম। যদি নাউন থাকে, ব্র্যাকেটে যে জিনিসগুলো থাকবে সেটাই বুঝবে। যদি নাউন থাকে তাহলে বসবে, না থাকলে বসবে না। তারপরে আসতেছে এজ, তারপর নাউন অথবা প্রোনাউন। এই স্ট্রাকচারে কিন্তু এই স্ট্রাকচারেই তোমরা ইকুয়াল কম্পারিজন করতে পারবা। একটা এক্সাম্পল দেখো, মাই হাউস ইজ অ্যাজ হাই অ্যাজ হিজ। এইটাকে ঠিক এই জিনিসটাকে আমরা কিভাবে লিখব? মাই হাউস ইজ দ্য সেম এখানে কি আসতেছে? হাইট অ্যাজ হিজ মানে হিজ হাউস বোঝাচ্ছে। অ্যাজ হাই অ্যাজ মিন্স দ্য সেম অ্যাজ, অথবা দ্য সেম অ্যাজ, দ্য সেম হাইট অ্যাজ হাই অ্যাজ, এটাকে দ্য সেম হাইট অ্যাজ, এভাবে। হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ, দ্য সেম লেংথ অ্যাজ। হ্যাঁ, লং এর নাউন ফর্ম, ঠিক আছে, লং এর নাউন ফর্ম। সো এটা একটু ভালো করে দেখো। অনেক সময় ক্রিটিক্যাল কোশ্চেন হলে কোশ্চেনটা ঘুরিয়ে দেয়, এই নিয়মটা দিয়ে দেয়। দেখো এখানে কি কয়েকটা অ্যাডজেক্টিভ করেসপন্ডস টু নাউন দেওয়া আছে। বি শিওর দ্যাট ইউ নো দ্য ফলোইং অ্যাডজেক্টিভস এন্ড দেয়ার করেসপন্ডিং নাউন্স। শুধু এইগুলা জানলেই হবে না, তোমার অ্যাডজেক্টিভের নাউন ফর্মগুলো জানতে হবে। ওকে, খেয়াল করে দেখো, হেভি, লাইট, ওয়াইড, ন্যারো। ওকে, সো ওয়াইড ন্যারো উইথ, হেভি লাইট কে ওয়েট, ডিপ শ্যালো কে ডেপথ, লং শর্ট কে লেংথ, বিগ স্মল কে আমরা সাইজ দ্বারা নাউনে ডিফাইন করি। ঠিক আছে, সো এইভাবে এই অ্যাডজেক্টিভের নাউন দিয়ে আমরা কিন্তু ইকুয়াল কম্পারিজনটা ওইভাবে লিখতে পারি। এখানে আরেকটা নোট দেওয়া আছে। নোটটা রিমেম্বার দ্য অপোজিট অফ দ্য সেম অ্যাজ ইজ ডিফারেন্ট ফ্রম। হ্যাঁ, এই জিনিসটা একটু ভালো করে একটু খাতার মধ্যে নোট ডাউন করে ফেলো। ডিফারেন্ট ফ্রম, ওকে, ডিফারেন্ট ফ্রম। অনেকেই এইটা পরীক্ষায় ভুল করে দিয়ে আসে, ডিফারেন্ট টু দিয়ে দেয়। হ্যাঁ, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্টের পরে সবসময় ফ্রম বসে। ওকে, নেভার ইউজ ডিফারেন্ট দেন। হ্যাঁ, ডিফারেন্ট দেন কখনোই ইউজ করা যাবে না। হ্যাঁ, ডিফারেন্ট দেন কখনোই ইউজ করা যাবে না, সবসময় ডিফারেন্ট ফ্রম। মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট ফ্রম হার্স। ওকে, আওয়ার ক্লাইমেট ইজ ডিফারেন্ট ফ্রম ক্যানাডাস। ওকে, ডিফারেন্ট ফ্রম, সবসময় ডিফারেন্ট ফ্রম ইউজ হবে। তারপর আসো, এক্সাম্পলস অফ দ্য সেম অ্যাজ এন্ড ডিফারেন্ট ফ্রম এর কিছু এক্সাম্পল আমরা দেখি। আরো কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে মাথার মধ্যে ঢুকে যাবে ভালো মতো। আমরা এই জিনিসগুলো ভালো মতো মাথার মধ্যে গেঁথে যাবে। সবাই যারা যারা ক্লাস করতেছে অবশ্যই বইটা কাছে রাখলে সবচেয়ে বেশি সুবিধা হবে, এবং খাতা তো অবশ্যই। দিস ট্রিজ আর দ্য সেম অ্যাজ দোজ, আর দ্য সেম অ্যাজ দোজ। হি স্পিক্স দ্য সেম ল্যাঙ্গুয়েজ, এই যে দেখো নাউন, অ্যাজ she. Her address is the same as Rita's. Their teacher is different from ours. My typewriter types the same as yours. She takes the same courses as her husband. ওকে, এইভাবে আমরা কিন্তু ইকুয়াল কম্পারিজনটাকে প্রকাশ করতে পারি। এবার আসো আনইকুয়াল কম্পারিজন।
ইকুয়াল কম্পারিজনে আমরা কি দেখলাম? ইকুয়াল কম্পারিজনে আমরা দেখলাম যে দুইটা সেম জিনিস, দুইটা সেম থিংকে আমরা হচ্ছে কম্পেয়ার করতেছি, কম্প্যারিজন করতেছি। এখন দুইটা সেম জিনিস না, একটা একটার চেয়ে বড়। ওকে, দুইটা সেম জিনিস না, একটা একটার চেয়ে বড়। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কম্পারিজনের নিয়মটা করব সেটা হচ্ছে আনইকুয়াল কম্পারিজন। ওকে, সো এইখানে অনেক বড় একটা লিস্ট দেওয়া আছে। কিপিং ইন মাইন্ড যে আমি ধরে নিচ্ছি যে তোমরা হচ্ছে 9-10 এবং হচ্ছে এইচএসসি লেভেলে তুমি হচ্ছে কম্পারেটিভ সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এইগুলো তোমরা শিখে আসছো খুব ভালো মতো। ওকে, সো ওই জিনিসটাতে আমরা যাচ্ছি না। ওকে, সো আমরা চলে যাব ডিরেক্টলি আমাদের হচ্ছে আনইকুয়াল কম্পারিজনের নিয়মে চলে যাব। ওকে, দেখো আচ্ছা আরেকটু বলে নিই, যারা হচ্ছে একটু ইংলিশে উইক তাদের জন্য একটু বলে নিই। এখানে হচ্ছে জাস্ট তোমাকে বলে দিছে যে কম্পারেটিভের ক্ষেত্রে ইয়ার যুক্ত হয়, আর যদি মোর ইউজ করি তাহলে ইয়ারটা যুক্ত হবে না। হ্যাঁ, সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট ইউজ করলে ইএস আর হবে না। ওকে, এইভাবে এই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে। সো এখানে আমি আর কথা বাড়াচ্ছি না, বিগ বিগার, রেড রেডার এরকম, হ্যাঁ, হ্যাপি হ্যাপিয়ার। সো এই জিনিসগুলাই আছে। হ্যাঁ, এইগুলোতে আমরা হচ্ছে এইগুলোতে ডিসকাশন করলাম না। আমরা চলে যাব হচ্ছে স্ট্রাকচারে। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভের সাথে ইআর যুক্ত হতে পারে, অ্যাডভার্বের সাথে ইআর যুক্ত হতে পারে। এটাতে একটা নোট আছে, নোটটা আমরা দেখব। মোর প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, সো সেম জিনিস, যে জিনিসটা ডিসকাশন না করার কথা বলতেছিলাম। লেস প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসবে, তারপরে আসবে হচ্ছে দেন, তারপরে নাউন অথবা প্রোনাউন। ঠিক আছে, এই স্ট্রাকচারে আমাদের কম্পারেটিভ সুপারলেটিভ থাকবে। ওকে, খেয়াল করো, ওয়ান ক্যান অ্যাড ইয়ার টু অনলি আ ফিউ অ্যাডভার্বস। কিছু কিছু অ্যাডভার্বের সাথে ইয়ার যুক্ত হয়, যেমন ফাস্টার, কুইকার, সুনার, লেটার। ঠিক আছে, এগুলা কিছু কিছুর সাথে যুক্ত হয়। রিমেম্বার অলওয়েজ টু ইউজ সাবজেক্ট ফর্ম অফ প্রোনাউন আফটার দেন। এই জিনিসটা বারবার তোমাদেরকে ইন্ডিকেট করে দেখাই দিচ্ছে, এই জিনিসটা তোমাদেরকে বারবার ইন্ডিকেট করে দেখাই দিচ্ছে যে তুমি কিন্তু সবসময় এই যে দেন এর পরে বা কম্পারিজনের ক্ষেত্রে এজ এর পরে সবসময় হচ্ছে তুমি কি সাবজেক্ট ফর্ম ইউজ করবা, সবসময় সাবজেক্ট ফর্ম ইউজ করবা। এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পলটা দেখে ফেলি। জনস গ্রেডস, কম্পারিজন হচ্ছে জনের গ্রেডের সাথে, জনের গ্রেডের সাথে আর হায়ার দেন হিজ সিস্টার্স, তার মানে সিস্টারের গ্রেড। ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যুক্ত হয়েছে। টুডে ইজ হটার দেন ইয়েস্টারডে, টুডে ইজ হটার দেন ইয়েস্টারডে। দিস চেয়ার ইজ মোর কমফোর্টেবল, দেখো কমফোর্টেবলের সাথে মোর যুক্ত করে এটা হচ্ছে কম্পারেটিভ করেছে, মোর কমফোর্টেবল দেন দি আদার। হি স্পিক্স স্প্যানিশ মোর ফ্লুয়েন্টলি দেন আই, ফ্লুয়েন্টলি, হ্যাঁ, মোর ফ্লুয়েন্টলি। হি ভিজিটস, হি ভিজিটস ভার্ব, সাবজেক্ট ভার্ব, হিজ ফ্যামিলি লেস আছে, তারপরে হচ্ছে অ্যাডভার্ব আছে, দেন শি ডাজ। ওকে, এখানে এই জিনিসটা খেয়াল করো, সবাই সবাই একটু এই জিনিসটা খেয়াল করো যে এইখানে ডাজ কথাটা আসলো। অনেক সময় অনেকেই এই জিনিসটা ভুল করে, যখন হি ভিজিটস মানে কি তার ভিজিট করার সাথে বোনের ভিজিট করার কম্পারিজন হচ্ছে, বোনের ভিজিট করার কম্পারিজন হচ্ছে, তখন কিন্তু কাজ কর্মটাকে কম্পেয়ার করা হচ্ছে, কর্মটাকে কম্পেয়ার করা হচ্ছে। এখন যেহেতু বারবার আমি যদি ভিজিট কথাটা ইউজ করি, যেমন হি ভিজিটস হিজ ফ্যামিলি লেস ফ্রিকোয়েন্টলি দেন শি ভিজিটস, এটা হচ্ছে রিডান্ডেন্ট হয়ে যায়, কথাটা হচ্ছে বারবার ভিজিট কথাটা ইউজ করা হয়। এই জন্য মাধুর্যের জন্য আমরা হচ্ছে ডাজ ইউজ করছি, বিকজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ডিড ইউজ করতাম যদি পাস্ট টেন্সে থাকতো। দিস ইয়ার্স এক্সিবিট ইজ লেস ইমপ্রেসিভ দেন লাস্ট ইয়ার্স এক্সিবিট, মানে লাস্ট ইয়ার্স। ওকে, সো এইভাবে করে আমরা কিন্তু কম্পারেটিভটাকে প্রকাশ করতে পারি, আনইকুয়াল কম্পারিজন। আরেকটা আছে, আরেকটা স্ট্রাকচার আছে, যদি ইন্টেন্সিফাইড থাকে, আরো বেশি ইন্টেন্স থাকে জিনিসটা, তাহলে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে ফার অথবা মাচ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অথবা অ্যাডভার্ব, দেন ইয়ার অথবা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। হ্যাঁ, কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন, তারপরে নাউন অথবা প্রোনাউন। রিমেম্বার এখানে
আবার বলতেছি এখানে কিন্তু সাবজেক্ট ফর্ম আসবে, এখানে কি আসবে, সাবজেক্ট ফর্ম আসবে, ঠিক আছে, সাবজেক্ট ফর্ম আসবে। অথবা এই স্ট্রাকচারেও আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফার অথবা মাচ, তারপর মোর অথবা লেস, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, দেন তারপরে আবার নাউন অথবা প্রোনাউন। এক্সাম্পলে চলে আসি। হেয়ার ইজ ওয়াচ, হেয়ার ইজ সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, ফার মোর এক্সপেন্সিভ দেন মাই ওয়াচ, ঠিক আছে, মাই ওয়াচ মানে মাই, মাই ওয়াচ মানে মাই। দ্যাট মুভি উই স লাস্ট নাইট ওয়াজ, মুভিটার কথা বলতেছে, দ্যাট মুভি, হ্যাঁ এটা হচ্ছে মডিফায়ার, ওকে। দ্যাট মুভি ওয়াজ মাচ লেস ইন্টারেস্টিং দেন দ্য ওয়ান অন টেলিভিশন, ওয়ান অন টেলিভিশন, বোঝা গেছে, ওকে। আ ওয়াটারমেলন ইজ মাচ সুইটার দেন আ লেমন, ঠিক আছে, ওয়াটারমেলন ইজ মাচ সুইটার দেন আ লেমন। এই স্ট্রাকচারেই আসতেছে, স্ট্রাকচারগুলো মুখস্থ করবা, স্ট্রাকচারগুলো মুখস্থ করার দরকার নেই, স্ট্রাকচার অনুযায়ী নিজে একটা সেন্টেন্স তৈরি করো। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, তুমি সেই এক্সাম্পলগুলোকে কপি করে নিজের মতো করে এক্সাম্পলটা তৈরি করো, নিজের এক্সাম্পলটা তৈরি করো, তাহলে দেখবো ওইটা মাথায় থেকে যাবে এবং ওই স্ট্রাকচার অনুযায়ী তোমার পরীক্ষায় যখন আসবে তুমি ওই স্ট্রাকচার অনুযায়ী তুমি হচ্ছে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, ঠিক আছে, অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। শি ড্যান্সেস মাচ মোর artistically than her predecessor. He speaks English much more rapidly than he does Spanish. আবার সেম জিনিস, ভার্বের কাজ করতেছে, ভার্বের কাজ করতেছে, ডাজ চলে আসে। His car is far better than yours. Okay. Nouns can also be used in comparison. কম্পারিজনের ক্ষেত্রেও নাউন ইউজ করা যায়, ঠিক আছে, নাউন কম্পারিজনের ক্ষেত্রে ইউজ করা যায়। বি শিওর টু ইউজ দ্য ডিটারমাইনার্স কারেক্টলি ডিপেন্ডিং অন ওয়েদার দ্য অ্যাডজেক্টিভ আর কাউন্টেবল আর আনকাউন্টেবল। খেয়াল করো, দেখো অ্যাডজেক্টিভ তো না, নাউন, ঠিক না, নাউন, নাউন, ঠিক না, নাউনের পূর্বে আমরা যে অ্যাডজেক্টিভগুলো ইউজ করব সেটা হচ্ছে অবশ্যই নাউনের কাউন্টাবিলিটি দেখে আমরা ইউজ করবো। যেমন এখানে যদি হচ্ছে নাউনটা কাউন্টেবল হয় তাহলে মাছ বসবে অথবা ফিউ বসবে, নাউনটা আনকাউন্টেবল হলে মাছ বসবে, লিটিল বসবে, কাউন্টেবল হলে মেনি বসবে, ওকে। অথবা এভাবে আমরা করতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব মোর ফিউয়ার লেস, তারপরে নাউন। ফিউয়ার হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে, লেস লেস হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে, মোর সবগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারি, ঠিক আছে। স্ট্রাকচারটা দেখে ফেলো, সাবজেক্ট প্লাস ভার্ব মোর ফিউ লেস প্লাস নাউন প্লাস দেন প্লাস নাউন অথবা প্রোনাউন, ঠিক আছে। এক্সাম্পলে চলে যাই, স্ট্রাকচারটা লেখা হয়ে থাকলে এক্সাম্পলে চলে যাব, ওকে, লেখা হয়েছে, ওকে, এক্সাম্পলে চলে আসতেছি। আই হ্যাভ মোর বুকস, দেখো মোর কাউন্টেবলের ক্ষেত্রে বসতেছে, দেন শি, এইখানে অনেকে ভুল করে, হ্যাঁ এটা কিন্তু সাবজেক্টিভ, যারা আমার ক্লাস করতেছো তাদেরকে বলতেছি পরীক্ষায় কিন্তু এই ভুলটা কইরো না, যে কোনো পরীক্ষায়, যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় এই ভুলটা কইরো না। ফেব্রুয়ারি হ্যাজ ফিউয়ার ডেজ দেন মার্চ, হি আর্নস মাচ as much money as his brother, they have as few classes as we, their job allows them less freedom than ours does, okay, allow এর their সাথে allow এর সাথে allow, ঠিক আছে, does। বিফোর পেডে আই হ্যাভ অ্যাজ লিটল মানি অ্যাজ মাই ব্রাদার, হ্যাঁ পেডে এর আগে মানে যেদিন স্যালারি হয় সেদিনকার কথা বলতেছে। এবার আসবো, দেখো ইললজিক্যাল কম্পারিজন, যেই জিনিসটা আমাদের দরকার, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতক্ষণ তো হচ্ছে যেই ইকুয়াল কম্পারিজন আনইকুয়াল কম্পারিজন করলাম, এটা হচ্ছে বেসিক জিনিস, বেসিকটা শিখে ফেললাম। এখন ইললজিক্যালটা সব পরীক্ষায় আসার মতো, যেটা বিউপিতে আসবে। এবার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, খেয়াল করে দেখো, এখান থেকে প্রশ্ন আসে। ইনকারেক্ট এক্সাম্পলটা দেখো, কারেক্ট এক্সাম্পলটা আমি একটু ঢাইকা দিই, কারেক্ট এক্সাম্পলটা ঢাইকা দিই। হিজ ড্রয়ার্স আর, কোন জিনিসটা, সাবজেক্ট হচ্ছে হিজ ড্রয়ার, ঠিক আছে, আর অ্যাজ পারফেক্ট হ্যাজ অ্যাজ হিজ ইনস্ট্রাক্টর। দেখো
কম্পেয়ার করতেছে হচ্ছে তার ড্রয়ার বলে ফেলছি, ড্রয়িংসের সাথে কার কম্পারিজন হচ্ছে? ইনস্ট্রাক্টরের কম্পারিজন হচ্ছে। ইনস্ট্রাক্টরের কম্পারিজন তো হবে না, ইনস্ট্রাক্টরের ড্রয়িং এর কম্পারিজন হবে। তাহলে কারেক্টটা কি হবে? কারেক্টটা কি হবে একটু বলো তো দেখি। লিখছো? কারেক্টটা লিখতে পারছো? কারেক্টটা লিখতে পারছো? হ্যাঁ, কারেক্টটা হচ্ছে ইনস্ট্রাক্টরের ড্রয়িং এর কম্পারিজন হবে, ঠিক না? তাহলে কারেক্ট অ্যান্সার কি দেখো? His drawings are as perfect as his instructors. Instructors মানে ইনস্ট্রাক্টরের ড্রয়িং। ইনস্ট্রাক্টরস মানে ইনস্ট্রাক্টরের ড্রয়িং। আবার দেখো, the salary of a professor, the salary of a professor is higher than a secretary. প্রফেসরের স্যালারির সাথে সেক্রেটারির স্যালারি কম্পারিজন হবে, ঠিক না? সেক্রেটারি স্যালারি কম্পারিজন হবে। তাহলে দ্য স্যালারি অফ আ প্রফেসর ইজ হায়ার দেন দ্যাট অফ, এই কথাটার মানেই হচ্ছে স্যালারি অফ, এই দ্যাট অফ দিয়ে আমরা হচ্ছে এটাকে শর্ট করে ফেললাম, কনসাইজ নিয়ে আসলাম, স্যালারি অফ সেক্রেটারি। মানে দুইটা সেম জিনিসের কম্পারিজন হবে। ইললজিক্যাল কম্পারিজন করা যাবে নয়াকারে না। আরেকটা এক্সাম্পল দেখো। The duties of a policeman are more dangerous than a teacher. খেয়াল করে দেখো, than a teacher, একটা টিচারের সাথে পুলিশম্যানের ডিউটির তুলনা করা যায় না। টিচারের ডিউটির সাথে পুলিশম্যানের ডিউটির তুলনা করা যায়, ঠিক না? তাহলে the duties of a policeman are more dangerous than those of a teacher. খেয়াল করো দেখো, একটু আগে দ্যাট অফ আর এখন হচ্ছে those of। দ্যাট অফ কখন হবে? দ্যাট অফ কখন হবে? যখন কাউন্টেবল হবে, ঠিক না? তখন কাউন্টেবল হবে। আর those of কখন হবে? কাউন্টেবল না, এইখানে হচ্ছে দ্যাট অফ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে। আর those of হবে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, ঠিক আছে? প্লুরালের ক্ষেত্রে। ওকে, আরো কিছু এক্সাম্পল দেখো। জনস কার রানস বেটার দেন ম্যারিস। ওকে, ম্যারিস মানে হচ্ছে ম্যারিস কার। ওকে, দ্য ক্লাইমেট ইন ফ্লোরিডা ইজ অ্যাজ মাইল্ড অ্যাজ দ্যাট অফ ক্যালিফোর্নিয়া। দ্যাট অফ দ্বারা ক্লাইমেট অফ বোঝাচ্ছে, হ্যাঁ, দ্যাট অফ দ্বারা হচ্ছে ক্লাইমেট অফ, সিঙ্গুলার, রাইট? ক্লাসেস ইন দ্য ইউনিভার্সিটি, ক্লাসেসের সাথে আর মোর ডিফিকাল্ট দেন দোজ কি? দোজ ইন কলেজ। হ্যাঁ, দোজ প্লুরাল, এই জন্য দোজ বসছে। ওকে, আরো কিছু এক্সাম্পল দেখো। The basketball games at the university are better than those of the high school. They are those of high school. Okay, your accent is not as strong as my mother's. Okay, not as strong as my mother's. তাহলে মাদারের অ্যাকসেন্টের সাথে তোমার অ্যাকসেন্টের তুলনা। My sewing machine is better than Jane's sewing machine, মানে জেন্স। ওকে, জেন্স সুইং মেশিন মানে জেন্স। ওকে, ওকে, বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? সবার ক্লিয়ার? এই ইললজিক্যাল কম্পারিজন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে প্রতি বছরই, ঠিক আছে? আসো এবার ইরেগুলার কম্পারেটিভস এন্ড সুপারলেটিভস গুলা খেয়াল করি। ইরেগুলার মানে হচ্ছে যেগুলো নর্মালি হচ্ছে এই যে ইআর যুক্ত হয়ে ইএসটি হয় না বা কাইন্ড অফ এরকম। খেয়াল করো দেখো, বা ব্যতিক্রম নিয়মগুলো একটু দেখো। ফার দ্বারা হচ্ছে দুইটা জিনিস বোঝায়। একটা হচ্ছে দূরত্ব বোঝায়, আর একটা হচ্ছে পুনরায় বোঝায়। যখন দূরত্ব বোঝায় তখন ফারদার, FAR। যখন দূরত্ব বোঝায় তখন হচ্ছে ফারদেস্ট, FAR। আর যখন পুনরায় বোঝাবে
যখন আমরা বলবো ফার্দার কথা বলবি না, ফার্দার এইসব কাজ করবি না, তার মানে FUR, ফার্দেস্ট, পুনরায়, ঠিক আছে, পুনরায় FUR। লিটিল, লেস, লিস্ট, এটা অনেকেই ভুল করে। লিটিল, লেস, লিস্ট। মাচ এবং মেনি এই দুইটারই কম্পারেটিভ হচ্ছে মোর এবং সুপারলেটিভ হচ্ছে মোস্ট, দুইটার সেম। গুড অ্যান্ড ওয়েল এই দুইটারই হচ্ছে কম্পারেটিভ বেটার, বেস্ট। ওকে, ব্যাড, ব্যাডলি কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স, ওয়ার্স্ট। ঠিক আছে, বোঝা গেছে। ইরেগুলার এগুলো হচ্ছে জানা কথা না, এগুলো হচ্ছে ভুল হয়ে যায় সাধারণত। I feel much better, I feel much better, much better today than I did last week. খেয়াল করো, I feel much better today than I did last week। এই যে লাস্ট উইকের কারণে I did হয়েছে, লাস্ট উইকের কারণে I did হয়েছে, ঠিক আছে। The university is further, হ্যাঁ অনেক সময় ভুল দিয়ে দেয়, হ্যাঁ FUR দিয়ে দেয়, ফার্দার মানে দূরত্ব বোঝাচ্ছে এখন, ঠিক আছে, দূরত্ব বোঝাচ্ছে। দেন the mall, he has less time, he has less time now than he had before. Marjorie has more books than Sue, this magazine is better than that one. He acts worse মানে কি ব্যাড, হ্যাঁ, now than ever before। ওকে, ওকে, কম্পারিজন জিনিসটা শেষ হয়ে গেল। এখানে কম্পারিজনের একটা এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা অবশ্যই এক্সারসাইজটা করে আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারো, অথবা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই গ্রুপে পোস্ট করতে পারো, অথবা কমেন্টে জানাই দিতে পারো। আজকে কম্পারিজনটা শেষ করলাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মাল্টিপল নাম্বার কম্পারেটিভস এইখান থেকে স্টার্ট করব এবং এই জিনিসগুলো পড়াবো। এই কম্পারিজন থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে, যে কোনো অ্যাডমিশন টেস্টে এই কম্পারিজন থেকে প্রশ্ন আসে। ওকে, সো এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের জন্য তাহলে আজকে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।